সুখধরানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পোষণ ট্র্যাকারে বেনিফিশিয়ারিদের যে ভ্যাকসিনেশন অর্থাৎ যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ডেটগুলো পোষণ ট্র্যাকারে আপনারা কিভাবে আপলোড করবেন, এটা প্রত্যেক মাসেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে পোষণ ট্র্যাকারে আপডেট করতে হবে। বেনিফিশিয়ারিদের যে ভ্যাকসিনেশন হয় সেই ভ্যাকসিনেশন ডেট ওয়াইজ আপডেট করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করা যাবে। তো আসুন একদম প্রথম থেকে আপনাদের দেখাই। পোষণ ট্র্যাকার যখনই আপনি ওপেন করবেন তখন একদম নিচের দিকে যে মোর অপশানটা পাওয়া যাচ্ছে, এই যে মোর অপশানটা, এই মোর অপশানে আপনাকে যেতে হবে। তো দেখুন আমি মোর অপশানে টাচ করলাম। যখনই মোর অপশানে টাচ করব তখন আমরা এই অপশানগুলো পাবো। তার মধ্যে বেনিফিশিয়ারি যে ভ্যাকসিনেশান, এই বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশানে আপনাকে টাচ করতে হবে। টাচ করলাম। টাচ করার পরে দেখুন বিভিন্ন ক্যাটাগরির যে বেনিফিশিয়ারি তারা এখানে আপনার সামনে চলে এলো। প্রেগনেন্ট ওম্যান, তারপরে হচ্ছে 0 থেকে 6 মাসের শিশু, তারপরে হচ্ছে 6 মাস থেকে 3 বছরের শিশু, তারপরে 3 বছর থেকে 6 বছরের শিশু। এই 4 প্রকার বেনিফিশিয়ারি আপনার সামনে চলে আসবে। এই বেনিফিশিয়ারিদের যে ভ্যাকসিনেশন হয় বা হওয়ার কথা সেই ডেটটা আপনাকে আপডেট করতে হবে। তো আমি যে কোনো একটা ক্যাটাগরির বেনিফিশিয়ারিতে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে কিভাবে সেগুলো আমরা দেখে পোষণ ট্র্যাকারে আপলোড করব। ধরুন আমি চলে যাচ্ছি এই 6 মাস থেকে 3 বছরের যে শিশু আছে সেই শিশুর যে সেই ক্যাটাগরি বেনিফিশিয়ারিতে যাচ্ছি। তো এখানে টাচ করলাম। টাচ করলে দেখুন একদম ওপরের দিকে আসছে ডিউ, আসছে কমপ্লিটেড, আসছে ওভার ডিউ। এখানে এই তিনটের মানেগুলো আমরা একটু বুঝে নিই। ডিউ মানে এখনও বাকি আছে, ডিউ যেটা রয়েছে এর অর্থ হচ্ছে বাকি আছে। আচ্ছা, তারপরে দেখুন কমপ্লিটেড মানে হয়ে গেছে, তারপরে দেখুন ওভার ডিউ মানে ডেট চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও একবার আমি শেয়ার করছি, বলছি আপনাদের। ডিউ মানে করতে হবে, বাকি আছে। কমপ্লিটেড মানে হয়ে গেছে। ওভার ডিউ মানে হচ্ছে ডেট শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। তো এই পরে দেখুন আমি এক একটা বেনিফিশিয়ারি অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। এই যে যে প্রথম বেনিফিশিয়ারি রয়েছে, এই প্রথম বেনিফিশিয়ারি ঋতিকা আড়ি, এই প্রথম যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারিতে যদি আমরা টাচ করি তাহলে কি আসবে দেখুন। টাচ করলাম বেনিফিশিয়ারিতে। টাচ করলে দেখুন এখানে যে যে ডেটগুলো অলরেডি চলে গেছে সেগুলো দেখাচ্ছে। দেখুন ওভার ডিউ, ওভার ডিউ, ওভার ডিউ। এখন কথা হচ্ছে যে ওভার ডিউ যদি হয়ে যায় তাহলে কি করা যাবে না? এখানে একটা জিনিস আপনাদের সঙ্গে আমি বলতে চাই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা পোষণ ট্র্যাকারে যে ভ্যাকসিনেশনের ডেটটা দিতে পারবো সেটা ম্যাক্সিমাম আমরা 3 মাস পিছিয়ে যেতে পারবো। আপনাকে আগে জানতে হবে ওই বেনিফিশিয়ারির ওই ভ্যাকসিনেশনটা কবে হয়েছে সেটা আগে জানতে হবে। তো আসুন এখানে দেখা যাক যে ডেটগুলো রয়েছে সবই তো ওভারডিউ দেখা যাচ্ছে। এবারে দেখুন ডেটগুলো কি আসছে। তো দেখুন এই একটা ডেট, ধরুন JE2, এটা হচ্ছে 11/10/2024। তারপরে দেখুন এই যে আর একটা OPV বুস্টার, সেটার ডেট রয়েছে 11/10/2024 ইত্যাদি। তো আজকের ডেটে যখন আমি এই ভিডিওটা আপলোড করছি বা এই ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা হচ্ছে 2025 সালের জুন মাসের আজ 17 তারিখ। তাহলে আমি যদি পেছোতে চাই কতটা পেছোতে পারবো? 3 মাস পেছোতে পারবো, একটু আগে আমি বললাম 3 মাস। তো দেখুন ডিউ যেটা রয়েছে সেইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো সেটাও একটু দেখুন। এই দেখুন এইটা রয়েছে ডিউ। তো এই যে যে ডিউ রয়েছে সেই ডিউয়ে যদি আমরা টাচ করি তাহলে এখানে দেখতে পারবো কি, দেখুন ডিউয়ে আমরা টাচ করে নিলাম। একটু খেয়াল করুন এই যে যে ডিউ সেটা হচ্ছে 1 জুন 2025, এই ডিউ ডেটটা রয়েছে। এবং এটা কি ভ্যাকসিনেশন দেখুন, ভিটামিন এ থার্ড ডোজ। তো ভিটামিন এ থার্ড ডোজ এর ডেটটা রয়েছে, একটা হিসেব করে রয়েছে, সেটা হচ্ছে 1 জুন 2025। ওই ডেটেই যে তার ভিটামিন এ থার্ড ডোজ হবে এমনটা নাও হতে পারে, তারপরেও কিন্তু হতে পারে। তো আবার ওই ডেটেও হতে পারে। তো অনেক ক্ষেত্রেই পরে হতে পারে। আপনাকে জানতে হবে যে কোন ডেটে এই ভ্যাকসিনেশনটা হয়েছিল। এইবারে আসুন আমরা এই ভ্যাকসিনেশনটা জেনে নিয়েছি যে কোন ডেটে তার হয়েছিল। এবারে আমরা এটাকে পুট করব। কিভাবে পুট করব আসুন দেখা যাক। তো প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে টাচ করতে হবে। করলাম। ক্যালেন্ডারে টাচ করার পরে দেখুন আমি আপনাদের বলেছিলাম ম্যাক্সিমাম পেছনের দিকে 3 মাসের বেশি আমরা এগোতে পারবো না। তো দেখুন এখানে খেয়াল করুন এই যে যে অ্যারোটা আছে এই অ্যারোতে টাচ করে আমরা পেছনে যেতে পারি। কিভাবে যেতে পারছি দেখুন, এই যে অ্যারোতে টাচ করছি, অ্যারোতে টাচ করছি, দেখুন এইখানে কিন্তু আর যেতে দিচ্ছে না। তো কোন পর্যন্ত আমি গেলাম খেয়াল করুন, এখানে কিন্তু মার্চ 2025 সালের আমি 20 তারিখ পর্যন্ত পেছোতে পাচ্ছি। এটা জুন 17,
মানে জুন মাসের 17 তারিখ 2025 সাল, দেখতেই পাচ্ছেন। এরপর তাহলে আমাদের যে ডেটে এটা করতে হবে, যে ডেটে করতে হবে বলতে যে ডেটে এটা হয়েছে সেই ডেটটা জানতে হবে। সেই ডেটটা ছিল কত? 1 জুন। তো 1 জুনে অ্যাকচুয়ালি এটা হয়নি, এটা হয়েছে 6 জুন। তো এই ডেটটা দেখে আমি ধরুন 6 জুন এখানে আমি টিক করলাম, তারপর এটা 6 জুনে টাচ করলাম। দেখুন কোথায় আমি টাচ করলাম একবার দেখে নিন। এটা 6 জুনে আমি টাচ করে নিলাম। টাচ করে এইবারে আমাকে ওকে করতে হবে। তো ওকে করে নিলাম। ওকে করে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে সাবমিট করে দিতে হবে। এই যে যে সাবমিট, সেই সাবমিটটা করে দিতে হবে। তো এইখানে আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু আপনাকে জানতে হবে কবে হয়েছে, জেনে আপনাকে করতে হবে। তো এটা সাবমিটে আমি যেই ক্লিক করছি, এটা সাবমিট হয়ে গেল। দেখুন এটা ডেট সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল, গিভেন হয়ে গেল। এরপর দেখুন আমি একটা ওভারডিউ আপনাদের দেখাই। তো ওভারডিউ আমি দেখাচ্ছি, দেখুন এই যে যেমন ধরুন এই যে মিজলস কন্টেইনিং ভ্যাকসিন, এইটা যেটা MCVMR2, এইটা দেখুন ওভারডিউ মানে অলরেডি হয়ে গেছে। তো ওভারডিউ এর উপরে আমি ক্লিক করলাম, ক্যালেন্ডারের উপরে ক্লিক করার পরে দেখুন এই যে যে ভ্যাকসিনেশন ডেটটা, সেইখানে যখনই এর আগে এর মতো যদি আমরা এই ক্যালেন্ডারে টাচ করি তাহলে কি আসছে খেয়াল করুন। তো আমি ম্যাক্সিমাম পেছোতে পারবো কত দূর? মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত যাচ্ছে। আগামীকাল করলে ওটা 21 তারিখ যাবে, মানে পিছনে অতটুকুই যাবে। তো দেখুন এখানে ডেটটা কোন কোন ডেট ছিল, অ্যাকচুয়াল ডেটটা এটা কোন ডেট ছিল? এটা ডিউ ডেট ছিল হচ্ছে 11/10/2024। আমি তো অত দূর পেছোতে পাচ্ছি না। আর এই ভ্যাকসিনেশনটা হয় ওই ডেটে হবে, নইলে দু একদিন, 2-4 দিন, 1-2 সপ্তাহ পরে হতে পারে। বিভিন্ন সময় হেলথ বিভিন্ন রকমভাবে অর্গানাইজ করে এই ভ্যাকসিনেশনের ডেটগুলো। তো দেখুন এখানে কিন্তু আমাকে যদি করতে হয় তাহলে এটা করতে হবে 2025 সালের মার্চ মাসের 20 তারিখ থেকে কোনো ডেটে, তার আগে কিন্তু আমি আর যেতে পারছি না। দেখুন আর যেতে দিচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পেছনের দিকে ম্যাক্সিমাম 3 মাসের বেশি যেতে পারছি না। 90 দিন মতো এরকম একটা টাইম ফ্রেম আসছে, যাই হোক ওইরকম একটা আসছে, ওর বেশি আমরা পেছোতে পারছি না। সুতরাং আমাদের এই কাজগুলো কিন্তু, এই ভ্যাকসিনেশনগুলো কবে কার হচ্ছে সেইগুলো আমাদের জেনে নিতে হবে। কবে কার ভ্যাকসিনেশন হচ্ছে জেনে নিয়ে আমাদের কিন্তু মোটামুটি 3 মাসের মধ্যে করতে হবে। এইটা চেষ্টা করবেন আপনারা প্রত্যেক সপ্তাহে একবার, প্রতিদিনও করতে পারেন, একবার করে দেখে নেওয়া যে কি আপনার ডিউ থাকলো। এবারে দেখুন আমি ক্যাটাগরি ওয়াইজ একটু অন্য বেনিফিশিয়ারিদের দিকে যাচ্ছি। আমি এই ওপরে ডান দিকে বাঁ দিকে অ্যারোতে টাচ করে আমি চলে গেলাম পেছনে। এবার দেখুন খেয়াল করুন এখানে কি আসছে। এখানে দেখুন ডিউতে 3টে ছিল, 2টো এসছে কমপ্লিট, একটা অলরেডি হয়ে গেল, যেটা আমি কমপ্লিট করলাম। এবার দেখুন আরও যদি আমি ব্যাক করি তাহলে টোটাল ক্যাটাগরি ওয়াইজ বেনিফিশিয়ারিতে চলে যাচ্ছি। এবার দেখুন প্রেগনেন্ট ওম্যানে যদি আমি টাচ করি, সেখানে দেখুন কোনো রকম ডিউ নেই। ঠিক আছে? তো সব বেনিফিশিয়ারির ক্ষেত্রেই যে ডিউ থাকবে এমনটা কিন্তু নয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখুন, এবারে আমি 0 থেকে 6 মাসের যে শিশু, 0 থেকে 6 মাসের যে শিশু তাদের ক্ষেত্রে এলাম। সেক্ষেত্রে দেখুন ডিউ আছে, ওভার ডিউ আছে। ওভার ডিউ 5টা অলরেডি হয়ে গেছে। যে কোনো একটা বেনিফিশিয়ারিতে আমি টাচ করে নিচ্ছি। টাচ করলে এখানে দেখুন ওভার ডিউও পাবেন, ডিউও পাবেন। দেখুন এই যে ওভার ডিউ হয়ে গেছে। তো এইখানে দেখুন ওভার ডিউ হয়ে গেছে। কিন্তু এই যে যে দেখুন এখানে একটা আছে, সেটা হচ্ছে এই যে দেখুন ওরাল পোলিও ভ্যাকসিন। এইটা এটা ডেট যদি জেনে নেওয়া যায় ওরাল পোলিও ভ্যাকসিন কবে হয়েছে, এইটা করা যেতে পারে। ঠিক আছে? এই রকমভাবে জেনে নিয়ে আপনাকে কিন্তু করতে হবে। তো এইগুলো একটুখানি জেনে নিয়ে ধরুন আমি বলছি যে এই যে ওরাল পোলিও ভ্যাকসিন, এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে ধরুন হয়েছে, ওখানে ডিউ ডেট কোনটা দেখাচ্ছে? ডিউ ডেট দেখাচ্ছে 1 মার্চ 2025। তো হতে পারে 1 মার্চ 2025-এ হয়নি, ওটা হয়তো 20, 21, 22 তারিখে মার্চে হয়েছিল। ধরুন এটা হয়েছিল ধরুন 23 তারিখে। আমি কথার কথা বলছি 23 তারিখে। তাহলে 23 তারিখটা এখানে দিয়ে এটাকে ওকে করে জাস্ট এটা সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই রকমভাবে কিন্তু আমরা এটা জেনে নিয়ে এই ভ্যাকসিনেশানগুলো করে নিতে পারবো, এবং এগুলো আমাদের করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে মোটামুটি 3 মাস পেছনো যাচ্ছে, তার বেশি কিন্তু পেছোতে দিচ্ছে না। ঠিক আছে? তো এইটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা
3 মাস মতো পেছোতে পারবো, তার বেশি কিন্তু পেছোতে পারবো না। তার মধ্যে আমাদের কাজটা করে নিতে হবে। আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে একবার একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে এই কাজটা কতটুকু কি বাকি আছে সেটা আমরা করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে নিয়ে কাজটা করে নিতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। আরও কিছু আপডেট নতুন যদি আসে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।